নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনের ঠিক আগেই পেশ হতে চলা রাজ্য বাজেট নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের মধ্যেও প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। ওয়াকিবহাল মহলের মতে ভোটমুখী বছরে রাজ্য সরকার বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে যা সরাসরি সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের মন জয় করতে সক্ষম হবে। বিশেষ করে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এই সম্পর্কিত একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা সাধারণত বছরের শুরুর দিকেই করা হতো, অর্থাৎ 1 জানুয়ারি থেকে কার্যকর হতো। কিন্তু বিগত কয়েক বছরের প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে গত দুটি রাজ্য বাজেটের দিকে তাকালে দেখা যাবে অর্থমন্ত্রী বাজেট পেশের সময়ই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। তাই মনে করা হচ্ছে ডিএ বৃদ্ধি হতে পারে এই বাজেট পেশের সময়ই। প্রশাসনিক মহলের ধারণা 2026-এর নির্বাচনের আগে সরকার এই অলিখিত রীতি বজায় রেখে বাজেটেই কর্মীদের জন্য অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে। এটি শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরাহা দেবে না, বরং ভোটের আগে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। বর্তমানে রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। একদিকে কেন্দ্রের থেকে প্রাপ্য আর্থিক বঞ্চনার অভিযোগ, অন্যদিকে রাজ্যের নিজস্ব সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি চালু রাখা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাজেট তৈরি করা বেশ কঠিন কাজ। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির ধারাবাহিকতা বজায় রাখার উপর বিশেষ জোর দিয়েছেন। রাজ্যে বর্তমানে প্রায় 94টি বিভিন্ন সামাজিক প্রকল্প চলছে, যার জন্য বিপুল অর্থ বরাদ্দ করতে হয়। তবুও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে ডিএ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কর্মচারী মহলে এখন একটাই প্রশ্ন, ডিএ বাড়লে তা কতটা বাড়বে। সূত্র মারফত জানা যাচ্ছে ভোটের আগে সরকার অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে। তবে শতাংশ হিসাবে সেটা 3% না 4% হবে, নাকি তার চেয়ে বেশি হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। তবে এটা মোটামুটি নিশ্চিত যে বাজেটের চমক হিসাবে ডিএর প্রসঙ্গটি উঠে আসার সম্ভাবনা প্রবল। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই মামলার রায় সামনে কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আইনি প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রতার কারণে কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা ও পেনশনভোগীরা। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে ডিএ বৃদ্ধি ঘোষণা করে কিনা।